এখন আমি দেখাবো কিভাবে আমরা নিজেরা নিজেদের মতো করে ফন্ট তৈরি করতে পারি। অর্থাৎ আমাদের কাছে হিউজ ফন্ট থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেই ফন্টগুলোকে শুধুমাত্র লোগো হিসেবে ব্যবহার করতে পারি না। অথবা আপনি যদি এক্সিস্টিং ফন্ট ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাবে কপিরাইট সংক্রান্ত ঝামেলা হতে পারে, লোগো হিসেবে শুধুমাত্র ফন্ট ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে আমরা কি করতে পারি, নিজেরাই ফন্ট তৈরি করে নিতে পারি। তো আজকে আমি সেই ফন্ট তৈরি করার প্রসেসটা দেখাবো, অর্থাৎ লেটারগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি খুব সহজে, সেটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এবং সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো চলুন প্রসেসটা আমরা শুরু করি। ফন্ট তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমাদের কিছু গাইড তৈরি করতে হবে, অর্থাৎ ফন্ট আমরা কোন লাইন বা কোন স্পেসিংয়ের মধ্যে আমরা কাজটা করব, এটার জন্য আমাদের এভাবে লাইন তৈরি করতে হবে। তো আমি একটা লাইন, তারপরে এভাবে তিনটা লাইন তৈরি করে নেব। এই লাইনটার মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে অ্যালাইনমেন্টটাকে ঠিক করার জন্য আমরা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার এই অপশনে ক্লিক করে আমরা এটাকে অ্যালাইন ঠিক করে নিলাম। এবার আমরা এই জিনিসটা করতে পারি, এটাকে করতে পারি ভিউতে গিয়ে আমরা এটাকে গাইড হিসেবে ব্যবহার করতে পারি, মেক গাইড। তো আমাদের এই লাইনগুলো গাইড হয়ে গেছে। এখন এই গাইডটা আমরা যদি লক করে দিই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে, অর্থাৎ কাজের মধ্যে এগুলা সিলেক্ট হবে না। তো গাইড লক করার জন্য আমরা আবার ভিউতে গিয়ে গাইড, তারপরে লক, গাইডে ক্লিক করলে গাইডটা এখানে লক হয়ে যাবে। এখন আমরা এর উপরে কাজ করতে পারবো। তো এবার আমরা ফন্ট ক্রিয়েশন সেকশনে চলে যাই। এখন আমরা ফন্ট তৈরি করব। তো প্রথমেই আমরা যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করলাম, তারপরে শিফট চেপে ধরে আপনি ঠিক উপরের গাইডে ক্লিক করবেন। এবার আবার নিচের গাইডে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের একটা সিম্বলের মতো হয়ে গেছে, বাট এটা এতটা চওড়া হবে না, এটাকে আমি আরও ক্লোজ করে দিই। এটা করার কারণ হলো আমি যেহেতু শিফট চেপে করেছি তাই এই কর্নারটা, অর্থাৎ এই কর্নারের ডিগ্রিটা যেন সমান হয়, এজন্যই শিফট চেপে করছি। শিফট চেপে থাকার কারণে এটা আপনার 45 ডিগ্রিতে হওয়ার কারণে এটা চওড়া হয়ে গিয়েছিল। তো আমরা এটাকে আমার প্রয়োজন অনুযায়ী আমি যতটুকু আমার চওড়া রাখার দরকার ততটুকু আমি রাখতে পারি। এখন আমি এটার কালারটাকে চেঞ্জ করি, কালারটা ব্ল্যাক করি, আর স্ট্রোকটা আমি কতটুকু রাখবো এটা আমি এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। মনে করুন আমি স্ট্রোকটা 15 রাখবো। এখন একটা সমস্যা এখানে সৃষ্টি হয়েছে যে এটা উপরের দিকে উঠে গেছে। তো আমরা এটা একটা কাজ করতে পারি, এটাকে নিচের দিকে নামাই দিতে পারি আপাতত। পরবর্তীতে আমি এইটা আমার প্রয়োজন অনুযায়ী আমি কেটে নিতে পারবো। আপাতত এভাবে থাকুক। এখন আমি এটার আর একটা বার দিই, সাধারণত এতে এইভাবে একটা বার থাকে, আমি বারটা তৈরি করলাম। এরপরে আমরা আসি পরবর্তী লেটার বি লেটার তৈরি করব। ঠিক একইভাবে আমরা এখানে একটা বক্স নিই। বক্স নেওয়ার পরে এই বক্সটাকেই আবার কপি করে অল্টার চেপে নিচের দিকে নিয়ে আসবো। আসার সময় অবশ্যই শিফট চেপে আনবেন, তাহলে এটার সোজাসুজি আসবে, অর্থাৎ ওই বরাবরে আসবে। আমি জুমটাকে একটু জুম ইন করে নিই যাতে জিনিসটা কাজ করতে আমাদের জন্য সুবিধা হয়। তো এখন আমি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই কর্নারের অ্যাঙ্কর পয়েন্ট, 1 2 3 এই 3টে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে অবশ্য 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, 4টে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। এবার এই কর্নারটাকে যদি আমি একবারে রাউন্ড করে দিই তাহলে দেখুন কত দ্রুত বি লেটারটা তৈরি হয়ে গেল। এরপরে আমরা যেটা করব সেটা হলো সি লেটার তৈরি করব। সি লেটার তৈরি করার জন্য আমরা এখান থেকে একটা সার্কেল সিলেক্ট করব। সার্কেল সিলেক্ট করার পরে সার্কেলটাকে এভাবে ড্র করব। সার্কেলটাকে ড্র করলাম, করার পরে আমি এখান থেকে সিজার টুলের মাধ্যমে কেটে দিতে পারি। কিন্তু আমরা যদি সরাসরি সিজার টুল দিয়ে এখানে কাটি সেক্ষেত্রে আমাদের এই জায়গাটার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে না। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো এই ধরনের একটা শেপের সাহায্য নিতে পারি। এটাকে আমি এইদিকে করে দিই, তারপরে এটাকে এইখানে বসাই। এখন আমি এইখান থেকে এইখানে আর এইখান থেকে কাটতে যাচ্ছি। তো আমাদের একটা নির্দেশনা আমি পেয়ে গেছি যেটার মাধ্যমে আমি এটা সহজেই কেটে দিতে পারি। তো এই দুইটা একবারে সিলেক্ট করে আমি এইখানে শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে
আমার যে অংশটা লাগবে না সেই অংশটা এই মাইনাস চেপে ধরে কিবোর্ড থেকে মাইনাস অল্টার চেপে ধরলে এই যে মাউস পয়েন্টার মাইনাস হয়ে গেছে, এখানে ক্লিক করলে আমার এখান থেকে এই অংশটা বাদ হয়ে গেছে। এরপরে আমি এটাকে ডিলিট করে দিই, তাহলে আমি একটা সি শেপ পেলাম যার উভয় দিকের অ্যালাইনমেন্টটা সম্পূর্ণ সমান এবং অ্যাকুরেট হয়েছে। এরপর ডি তৈরি করব। ডি তৈরি করার ক্ষেত্রে বির উপরের অংশটা নিয়ে এসে এটাকে যদি টেনে বাড়িয়ে দিই সেক্ষেত্রে ডি তৈরি হয়ে যাবে। এবার ডি আমি যদি চাই ডির রাউন্ডটাকে আরও রাউন্ডেড করব, সেক্ষেত্রে আমি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই 2 অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এটাকে আরও রাউন্ডেড করে দিতে পারি। তো এই গেল ডি। এরপর আছে ই। ই তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমে এই একটা বার নিলাম, এটাকে কতটুকু করব সেটা করার পরে ঠিক কপি করে আর একটা নিচে নিয়ে আসলাম, আর একটা কপি করে নিচে নিয়ে আসলাম। এরপরে এই দিক থেকে সোজা একটা বার তৈরি করলাম। তো এটাকে একটু বাড়তি রাখি। এখনই কিন্তু আমরা ফন্টটাকে ফাইনাল করছি না, কারণ কিছু অংশ আমাদের বাদ দিতে হবে, আর বাদ দেওয়ার ক্ষেত্রে এই ফন্টটাকে অথবা এই অবজেক্টগুলোকে লাইনগুলোকে আউটলাইন করতে হবে। আমরা এখনই আউটলাইন করতেছি না, আউটলাইন একবারে সব তৈরি করার পরে করব। তো এর পরে আমরা এফ তৈরি করব। তো এফ ঠিক একইভাবে এটাকে কপি করে নিয়েই শুধুমাত্র নিচের এটা বাদ দিলেই এফ হয়ে গেল। এফ এর নিচের এইটা একটু কমাই দিলাম, এফ। তো এভাবে আমরা এ থেকে জেড পর্যন্ত লেটার তৈরি করতে পারি। তো আমি এই কয়টাই শুধু মডিফাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আপনারা প্রত্যেকটা অক্ষরই এ থেকে জেড পর্যন্ত তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে বড় হাত হোক আর ছোট হাত হোক। তো আমি এটাকে এখন এটাকে আউটলাইন করে দেব। অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক। আউটলাইন স্ট্রোক করার পরে আমি বলছিলাম যে বাড়তি যে জিনিসটা আমার লাগবে না সেটা আমি ডিলিট করে দেব। তো এক্ষেত্রে এইখানে আছে ইর কিছু বাড়তি অংশ আছে। সম্পূর্ণ ই সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমি এটাকে মাইনাস করলাম, যেই অংশটা আমার লাগবে না সেই অংশটা মাইনাস করে দিলাম। ঠিক একইভাবে এফ এর ক্ষেত্রেও এই অংশটা আমার দরকার নেই, এটা আমি মাইনাস করে দিলাম। এর যে কিছু অংশ আছে যেটা আমার বাদ দিতে হবে। তো এইটা আমি এই বরাবরে একটা সোজা দাগ দেব। দাগ দেওয়ার পরে এই দাগ সহ দুইটাই সিলেক্ট করলাম, করার পরে শেপ বিল্ডার থেকে উপরের অংশটা মাইনাস করে দিলাম। ঠিক একইভাবে এই দাগটাকে আমি নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে এসে একটু বড় করি, এটাকে সম্পূর্ণ এটাকে এদিকে টানার পরে দেখুন একটু বাড়তি আছে। আমার এখন করতে হবে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এটাকে একটু বাড়িয়ে নিই, কারণ কাজ করতে আমাদের যেন কোনো সমস্যা না হয়। সেক্ষেত্রে অতিরিক্ত নিয়ে নেবেন, কাটার ক্ষেত্রে সবসময়ের জন্য অতিরিক্ত অংশ নিয়ে নেবেন। পরে একবারে ধরে আমি এটাকে মাইনাস করে দিলাম। এরপরে আমার যেহেতু এখানে একটা দাগ নিয়ে আসে, এই দাগটাকে আমি ডিলিট করে দিলাম। তো এই দেখুন আমি এটাকে এবার নিচের দিকে নিয়ে আসি। এই আমার এ থেকে আমি এফ পর্যন্ত লেটার তৈরি করেছি। এইভাবে আপনারা চাইলে যে কোনো লেটার তৈরি করতে পারবেন, পরে এই লেটারকে কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারবেন। এই এইটা সমান করতে হবে, এটা একটু বাড়তি রয়ে গেছে। আপনারাও এটা ট্রাই করলে তৈরি করতে পারবেন। এরপরে আমি দেখাই কিভাবে ছোট হাতের লেখাগুলা, ছোট হাতের অক্ষর আমরা তৈরি করতে পারি। ছোট হাতের অক্ষর তৈরি করতে গেলে ঠিক একইভাবেই এই জায়গায় আমি নিই, এটাকে লাইন করি, লাইন করার পরে স্ট্রোকটা একটু বাড়াই। এরপরে মনে করুন এরপর এ তৈরি করব, প্রথমে এ বানাবো, এইটা থেকে এই পর্যন্ত এ হয়ে গেল এ। এইটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম, এইটা জাস্ট এখানে দেব, এটাকে উপরের দিকে দিয়ে দেবো বি। তারপরে সি, ঠিক আগের মতোই সি এইটা দিয়ে তৈরি করতে পারি। সি এইখান থেকে কাটার জন্য আমার কী করতে হবে, একটা কোণের সাহায্য নিতে হবে, কারণ তা না হলে এটা অ্যাকুরেটভাবে কাটা যাবে না। এরপরে দুইটাই সিলেক্ট করে এটা দিয়ে এটা মাইনাস করে দিলাম। এটার অ্যালাইনটা ঠিক ছিল না, তৈরি করার সময় অ্যালাইনটা ঠিক করে নিতে হবে, এই বিসি। তারপরে এখানে আমি ডি লিখব। ডি লেখা তো খুবই সহজ, এটাকে জাস্ট এই পাশে দিয়ে দিলেই ডি হয়ে যাবে। এরপরে ই,
ঠিক একইভাবে এইখানে আমি এইটাকে নিয়ে আসি, ই মাঝখান থেকে একটা দাগ হবে এই, আর এইখান থেকে এইটুকু বাদ যাবে। তো আমি এটাকে সিজার টুলের মাধ্যমে এইখান থেকে কেটে দিই, আর এইখান থেকে এইটুকু কেটে দিই, এটাকে ডিলিট করে দিই। এইটাও এখন সম্পূর্ণ করতেছি না, আউটলাইন করার পরে বাড়তি অংশটা আমি পরে কেটে দিব। এরপর তৈরি করব এফ। এফ তৈরি করতে গেলে আমি এটাকে একটু ছোট করে রাখি আপাতত। এখানে এফ তৈরি করতে গেলে আমরা এই অংশটাকে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে সব অংশটা ডিলিট করে দিই, শুধুমাত্র এই অংশটা রাখলাম, এইটাকে উপরের দিকে নিয়ে যাই এই। এরপরে পেন টুলের মাধ্যমে এটা থেকে এই নিচ পর্যন্ত যতটুকু আমি নিতে চাই ততটুকু তৈরি করলাম, ততটুকু স্ট্রোকটা তৈরি করলাম। এরপরে সোজাসুজি এইখান থেকে একটা দাগ দিলে এটা এফ হয়ে গেল। জি তৈরি করার ক্ষেত্রে এখান থেকে একটা সার্কেল নিলাম আমি, এখানে সার্কেল নিয়ে এই জায়গায় একটা দাগ নিলাম, এরপর এই দাগটাকে ছোট করে দিই, ছোট করে দিয়ে এই সার্কেলটাকে নিচের দিকে নিয়ে আসলাম। আমার এই সার্কেলের উপরের অংশটা লাগবে না, এই উপরের অংশটা এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। এইবার দেখুন যে একটা জি তৈরি হয়ে গেছে। তো এভাবে করে আমরা ছোট হাতের অক্ষরও সবগুলো বানাতে পারি। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে 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 এ থেকে জেড পর্যন্ত বানানোর চেষ্টা করবেন। আশা করি সবাই সাকসেসফুল হবেন নিজের মতো করে লেটার তৈরি করার ক্ষেত্রে। তো এটাকে আউটলাইন করি, অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক। এরপর আমি বলছিলাম বাড়তি কী আছে, বাড়তি অংশটাকে আমি ডিলিট করে দিতে হবে। এবার এইটাকে ধরি, ধরার পরে শেপ বিল্ডার, শেপ বিল্ডার থেকে এইটা মাইনাস, এই অংশটা মাইনাস এবং এই অংশটা মাইনাস, এই যে দেখুন একটা এটা ই হয়ে গেছে। এবার প্রত্যেকটা অক্ষর আমি এক্সপ্যান্ড করে দেব অথবা ইউনিট করে দেব, যেহেতু এটা আলাদা আলাদা আছে। এই আলাদা অক্ষর আলাদা দুইটা অবজেক্টকে আমরা একত্রিত করার জন্য ইউনিটে ক্লিক করবো, এটা একত্রিত হয়ে গেছে। এইটাও প্রত্যেকটা একই সাথে যেখানে দুইটা অক্ষর লাগানো আছে এটা গ্রুপ করে রাখার থেকে ইউনিট করে রাখাটাই বেটার হবে, কারণ এই অক্ষরটাকে কখনো আমাদের আর মডিফাই করার তেমন দরকার হবে না, যার কারণে আমরা এটাকে ইউনিট করে একই সাথে রেখে দিলাম। পরবর্তীতে যেন আমাদের কাজ করতে কোনো ধরনের সমস্যা না হয়, এটাকে আমি উপরের দিকে নিয়ে আসি। এই যে দেখেন আমি ABCD থেকে এই লেটারগুলো কিভাবে তৈরি করলাম।